নিজের বউকে ছেড়ে দিয়ে পাঁচটা বিয়ে করেছে। আজকে আমরা তারপরে ওখানে মিষ্টি খাওয়ালেন, ফুল দিলেন, তারপর এখন আবার চুটি পেটাও করছেন। তো আমরা হিন্দু ধর্মগুলো পাঁচতলার পিছিয়ে মরবো না, সেটা তো উচিত নয়। আমরা গেছিলাম, আমি গেছিলাম 2021-এ দোসরা মে, যখন আমার ঠিক 12:30-12:40 মধ্যে আমার বাড়ির সামনে এসে বোম মেরেছে। আমরা একটু খবরে প্রথম সূত্রে আজকে ওনাকে জুতোর মালা এই জন্যই পরানো হলো, কেন কি উনি যেরকম অত্যাচার করেছে এত বছর ধরে, 15 বছর ধরে আমাদের ওপরে, তার এটা হচ্ছে একটা প্রতিফলন। তার কারণ হচ্ছে যে উনি এখানে জমি থেকে মানুষের, গরিব মানুষের জমি জোর করে দখল করেছেন, একটা মন্দির বানিয়েছেন মানুষের জমি জোর করে দখল করে, ওনার বাবার নাম। তো ওটা কি ওনার বাবার সম্পত্তি? প্রথম কথা। দ্বিতীয় কথা, কত গরিব মানুষ জানেন চোখের জল ফেলতে ফেলতে চলে গেছে, তাদের জমির দলিল ছিঁড়ে ফেলে দিয়েছে, তোমাদের জমির দলিল ওটা আমার জমি বলে। ওনার এত বড় আস্পর্ধা। আমি বুথে বসে আছি, উনি বুথে গিয়ে আমাকে বলেছেন, আমার হাজব্যান্ড বিজেপি কর্মী ছিলেন এবং উনি কালী পুজোর দিন রাতে মারা যান। আমাকে বুথে গিয়ে বলেছেন যে আপনি দেখতে সুন্দর, আপনার তো ভালোই ফিগার আছে, তা আপনি যে বিজেপিতে বসেছেন, যখন 26-এ হেরে যাবে তখন পারবেন তো সামলাতে, ছেলে পাঠিয়ে দিলে কজনকে সামলাবেন? এত বড় কথা ওনার। তো উনি একজন টিচার, উনি একজন শিক্ষক, তার মানসিকতা এইভাবে দিনের পর দিন মহিলাদের অত্যাচার করে গেছেন। এবং এমন নয়, উনি মানে মহিলাদের কুরুচিকর কথাবার্তা বলবেন, পার্টি অফিসে ডেকে উনি কুরুচিকর কথাবার্তা। কে ছিলেন তার সঙ্গে? ওনার সঙ্গে রবীন্দ্র বলে একজন আছে, রবীন্দ্র, রাজা, মুনমুন সরকার, সুশান্ত সরকার, এরা এত ভাইলেন্স ছড়িয়েছিল 2021-এ, মানে যেটা আমরা কল্পনা করতে পারিনি যে এইভাবে মানুষের উপর অত্যাচার করে। কি করলেন আজকে আপনারা? আজকে আমরা ওই জন্য ওনার ফটো লাগিয়েছি, কেন যেহেতু উনি এখন আইনের ইয়েতে চলে গেছেন, আমরা তো হাতে পাবো না, তাই দিয়েছি। ওনাকে মালা পরানো হবে, ফুল দেওয়া হয়েছে, মিষ্টি দেওয়া হয়েছে। আর জুতোটা এই জন্য মারা হয়েছে যে উনি এটা, ওনাকে এটা দিতেই হতো, কেন কি উনি এই যোগ্য, সেই জন্য ওনাকে যোগ্য সম্মান দিয়ে আমরা বরণ করেছি। কি নাম আপনার? আমার নাম মনীষা। উনি ওটাই প্রাপ্য। বিগত দিনে উনি যা করেছেন, 2021-এ যা ভায়োলেন্স করেছেন, তার প্রত্যক্ষ দোষী আমিও। আমার বাড়িতেও অ্যাটাক হয়েছিল, আমার বাড়িতে বাড়ি ভাঙচুর করেছিল, তারপর আমার বাইকটা ছিল, বাইকটা দুর্মুচ করে দিয়েছিল, এবং ওনার যে গুন্ডা বাহিনী নিয়ে এসে মুখে ফেটি বেঁধে আমার ঘরে অ্যাটাক করেছিল। ইভেন কি আমার ছেলে তখন 8-এ পড়ে, সেই অবস্থা আমার এই ছেলেকে 1 থাপ্পড় মেরেছিল, আমার ভাইকে মেরেছিল 2 থাপ্পড়। মানে প্রতিহিংসা যেটাকে বলে, যে আমার দোষ কি, যে আমি একটা সনাতন ধর্ম পার্টি করতে এসেছিলাম, আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা ছিলাম, তার জন্য আমার এটাই সব থেকে বড় দোষ ছিল, যে আমার এবং সমস্ত এলাকায় বোমবাজি করেছিল, এবং আমাদের যত কার্যকর্তা ছিল প্রত্যেকের বাড়িতে ঠিক একই অ্যাটাক করেছিল। এবং তার সঙ্গে ওনার সঙ্গে টিম ছিল মুনমুন, সুশান্ত, বিকাশশীল, রাজা বিশ্বাস, রবীন্দ্র, আরও নিরঞ্জন মাহাতো, আরও অনেক
ছিল ওনার সাথে। তো ব্যাপার হচ্ছে উনি এটাই প্রাপ্য, কারণ যে কুকর্ম করবে তাকে একদিন ভোগ করতেই হবে। কি করলেন আজকে আপনারা? আমরা করলাম জাস্ট ওনাকে জুতো পেটা করে একটু ইয়ে করলাম, হয়তো ওনাকে ডায়েট পাচ্ছি না, যদি আমরা চাইছিলাম যে পাবলিকের হাতে 10 মিনিট ছেড়ে দিক। উনি তো পাবলিকের কি বলে জনদরদি ছিলেন, সমাজমূলক কাজ করতেন, সমাজসেবী ছিলেন। তাহলে উনি যখন সমাজসেবী ছিলেন তাহলে 10 মিনিট ওনার পাবলিকের ছেড়ে দিন, সমাজসেবা হবে। তাহলে উনি কতটা সমাজসেবী ছিলেন দেখা যেত। কি নাম আপনার? তাপস মাঝি। চলো 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 হয়ে গেছে, চলো হয়ে গেছে। আর নয় প্লিজ প্লিজ, যতদূর আমাদের এখতিয়ার আছে ততদূর। আস্তে আস্তে এখান থেকে কোনো অসুবিধা নেই। দেখছি কার কার ও দিদি একটু করে দাও না। কিন্তু একজন বললেন পাবি। ওই ড্রাইভারটাকে দিয়ে দে তো, এই ফরিদপুরের ড্রাইভারটাকে দিয়ে দে। ফোন নাম্বার নিয়ে না,